সকাল থেকে তোমাদের সামনে আর আসা হয়নি, যতটুকু ক্লিপ নেওয়া হয়েছে সমস্ত আমার ছেলে নিয়েছে। সত্যি কথা কি বলবো তোমাদেরকে, আমি নিজেও জানি না, কেন কি আজকের পুজোতে আমি মোবাইল ধরবো এটা ভাবতেই পারি না। তো ছেলে ক্লিপগুলো নিয়েছে। তো আজকে না তোমাদেরকে বলি, আজ আমার মানে অনেকটা মোটামুটি 3-4 বছর ধরে একটা নারায়ণ পূজা দিব ইচ্ছে ছিল, খুব ইচ্ছে ছিল, কিন্তু হচ্ছিল না। একটার পর একটা বাধা পড়ছিল। তো আমরা না সাডেন গতকাল আমরা মানে ঠিক করেছি আজকে পুজোটা দেব, মানে কোনো মতে করে ঠাকুরমশাই ঠিক করেছি, মানে কিভাবে করে যেন মানে পুজোটা আজকে দিয়েছি। তো আমার না মনটা এত ভালো লাগছে বলার মতো না, মানে ছোটো মোটো করেই দিয়েছি। ভেবেছিলাম সুন্দর করে একটু বড় সড়ো করে দিব, একটু লোকজন ডাকবো, কিন্তু সেটা হলো না। আর যে ঠাকুরমশাই পুজো করেছে এই ঠাকুরমশাই মানে আমাদের অনেক পুজো এই ঠাকুরমশাই করে, আগে যখন পুজো টুজো করতাম। তো আর কি বলবো, আজকে পুজোটা হয়েছে যে আমার মনটা সত্যি খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আজকে মাঘী পূর্ণিমা, আমাদের যে আমি রাম ঠাকুরের দীক্ষিত, তো আমাদের রাম ঠাকুর মন্দিরেও আজকে অনেক বড় করে উৎসব হচ্ছে। ওখানে তো যাওয়া হবে না, তো ঘরেই আমার গুরুর কাছেও একটু নিবেদন করেছি আর নারায়ণ পুজো দিয়েছি এই যে। আর এইদিকে এখন পুজো টুজো হলো, ঠাকুরমশাও চলে গেল, প্রসাদ টসাদ দিলাম। পাশের বাড়ির কাকিমা ওদেরকে বলেছে ওরা প্রসাদ দিতে আসবে। আর এখন পুজো টুজো দেওয়ার পর রান্না হয়েছে সিদ্ধ ভাত ভাবছে। এরকম দাদাভাই যে ভাত খাচ্ছে,
দাদাভাই মানে কি এখন সেদ্ধ ভাত আলু আর ডাল একসাথে চালে সিদ্ধ দিয়ে দিয়েছে, সেটা খেয়ে এখন দাদাভাই বেরিয়ে যাচ্ছে। এখন সবাইকে ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর এই যে আমার কাকিমণি, এই যে দুই জায় গল্প করছে, দেখো দুই যা আমার কাকিমণি এসেছে সকালবেলায়। মানে ভেবেছিলাম রান্না করব, ফুলকপি টপি বানাবো, নিরামিষই রান্না করব, কিন্তু দাদাভাইয়ের এতটাই দেরি হয়েছে, দাদাভাই বললো ডাল আলু একবারে সিদ্ধ দিয়ে দাও, ভাত খেয়ে যাবো। তো ওটি হয়েছে, আর কাকিমণি এখানে আছে। তো চলো ঠাকুরের কাছে প্রার্থনা করি, শ্রী শ্রী নারায়ণের কাছে প্রার্থনা করি সবার জীবনে খুব ভালো আসুক, সবার জীবন যেন সুখ শান্তিময় হয়। চলো ফিরে আসছে আবার পর। জাস্ট কাজ শেষ করলাম, এখন বানাবো চা। ভীষণ ঠান্ডা লাগছে আমার, বসিয়ে দিয়ে একটু চাটা খেয়ে একটু শরীরটা বিছানায় ফেলবো, তারপর কি করি দেখতে পারবে, সঙ্গে থেকো। তো আমি চাও বসিয়ে দিয়েছি, চাটা হোক। ঠান্ডার দিনে চার পিপাসা আমার ভীষণ লাগে, বারে বারেই মনে হয় চা খাই, কিন্তু গরমের দিনে আমার চা খাওয়ার কোনো ইন্টারেস্ট থাকে না। ঠান্ডার দিনে চাটা হলে ভীষণ জমে যায়। তো রাতে ফিরে এসেছি রান্নাঘরে, গরম গরম বেগুন ভাজা, ভাত আর ফুলকপির ডালনা করেছি, যেটা দিয়ে এখন রাতের খাবারটা জমে যাবে। আজকে আর সামনে আসলাম না, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। একদম ছোট্ট একটা ভিডিও দিয়েছি, যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো।